ভাই আমার, আমার তোরা গোসল করাইলি কবর যদি থাকলে না, আরে আমার বাজারে এত নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দি কবর আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নামাইছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরাও দি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবী সমান বড় হবে তাদের নখগুলো। এমন ভাবে কবরটা কোদাল দিয়া যেমন মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরে মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা আইসাতে তুইল্লা বসাবে। এবার বুঝেননি কাফনের কাপড় এমনি চেহারা ডাইকা থাকবো, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়সা কি করে শুনেন না রে আব্বা, লোকটা আয়সাই বলে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতে? ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এবার ফায়াকুল, এবার ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকায় কি দেখা যায়? কয় এটা তো দুজক দেখা যায়। কয় কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি কবরে নবীরে চিনার কারণে, কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এমন নসিব আমরা মেঘনাবাসীর হই বলি, এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি। আরে দুনিয়ার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল, ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে, ফাঁস হয়ে গেলে কি হয়ে যায়? প্রশ্ন ক্যান্সেল হয়ে যায়। এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ, কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ 3টা প্রশ্ন আউট করে দিছে। কয় যতই মুখস্থ করো কাজ হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর আমল যার শুদ্ধ থাকবে কবরের প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আমার আল্লাহ বলার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এখন কবরে যদি মুনাফিক হইয়া যান, কবরে যদি কাফের হইয়া ঢুকেন, দুইজন ফেরেশতা কবরে আইবনি, কথা কর না?
আসবেনি রে বাবা। কবরের মধ্যে দুইজন আইসা জিজ্ঞেস করব কি জানেননি? কয়েল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, কবরের মুনাফিকটা বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তা শূন্য শূন্য আমি বিশ্বাস করতাম। ফায়াকুলান লাহু, এবার ফেরেশতারা তারে বলবে লাহু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি শিখলা না কেন, তোমারে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন পড়লা না কেন? আল্লাহু আকবার জোরে কর না কেন? এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আগে আমার মা চাচিরা সকালবেলা ঘুম থেকে জিংলা দিয়া বাইরে পিটাইয়া উঠাইয়া মক্তবে পাঠাইছে। এখন কি মক্তব আগের মতো আছে? কিশোর বয়সের পোলাপান 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, একটাও লেখাপড়া করে না, শুধুমাত্র ঘুম আর ঘুম। এটার জন্য অনেক উদাসীনতা হলো সন্তানের মাও অনেক সময় পর্যন্ত ঘুমায়। আমার মা যখন ছোটবেলা ছিল একবার ডাক দিছে ওঠ, ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার বলছে ওঠ, আবার ডান কাত থেকে বাম কাত থেকে ডান কাতে গেছি, আবার বলছে এই জিংলাটা করে ওঠ, লাফ দিয়ে উঠছি, উঠটা যাইয়া মুখটা দইয়া মক্তবে চলে গেছি, যাইয়া পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের মতো মক্তব আছে? আরো বড় করে আছে? দেখেন কবরে এবার বলা হইতেছে লা দারাইতা ওয়ালা তালাইতা, যারা জানে তাদের কাছে তোমরা গেলা না কেন, আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন? এই কোরআনটার ভিতরে দুইটা লাইন আল্লাহ দিয়েছেন, একটা লাইন হলো কল্যাণের লাইন, আর একটা লাইন হলো অকল্যাণের লাইন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, কবর সাংঘাতিক জায়গা রে। এবার কি করবে জানেননি? ওই সুম্মা ইউদরাবু বিমা তারিক মিন হাদিদিন বাইনা উযুনাইহি। যুবক ভাইয়েরা, হাতুড়ি লইয়া একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে। আল্লাহু আকবার কর না কেন? কি নিয়ে নামবে? কি নিয়ে নামবে? হাতুড়ি নিয়ে নামবে। যেই ফেরেশতারা নামবে তার কান দিয়া শুনে না, যেই ফেরেশতারা নামবে চোখ দিয়ে দেখে না। পৃথিবীর সমান একটা হাতুড়ি লইয়া কবরের মধ্যে নাইমা। বন্ধুরা রে আমার, এমন ফিডান ফিডাইব, হাতুড়ি দিয়া কবরের মধ্যে বাইরাইব, যে বাইরে বসে কান দিয়া শুনে না। তুমি কানলে কি আর না কানলে কি? যেই ফেরেশতা বাইরাইব সে চোখ দিয়া দেখে না, রক্ত আসলে কি আর না আসলে কি, মাটির নিচে হান্দাইলে কি, এই ফেরেশতা তো দেখে না। এমন ভাবে ফেরেশতা পিটাইতে পিটাইতে পিটাইব, আপনার কান্নার আওয়াজ গরু শুনবে, আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে, আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন, গায়রা সাকালাইন মানে আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে। বিশ্বাস হয় না? কি হয় না? তাহলে চ্যালেঞ্জ করি, কালকে লন আমার সাথে একটা গরু নিবেন, গরুটা নিয়ে বানবেন, হুড়া গায়রা গুরুস্থানও বানবেন, দেখবেন গরু একটু আমরা একটু দূরে থাকবেন আর কি, দেখবেন গরু ঘাস খাইতেছে, হঠাৎ করে কান দিয়ে এমনি দাঁড়াই থাকে, দেখবেন হুট করে রশি ছিল একটা দৌড় মারে। গরু কবর আযাব দেখে, ভয়ঙ্কর আযাবের কান্নার ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার গরু সহ্য করতে না পারে রশি ছিঁড়া দৌড় মারে। আপনারা সব খেয়াল করেন কিন্তু এগুলো। বলছে ইল্লা সাকালাইন, আই সাকালাইন গায়রা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে, সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে। মানুষ শুনবে না কেন? জিন শুনবে না কেন? কোরআনে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। বিচার হবে মানুষের, বিচার হবে জিনের, গরু ছাগলের হিসাব হবে না। ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই। মানুষ যদি শুনতো, মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত। পৃথিবীর সব গুরুস্থানের কান্নার আওয়াজ শুনে মানুষের ঘুম হারাম হয়ে যেত, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত, জানাজা করে দাফন করার লোক পাওয়া যেত না। এর চাইতে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো বড় করে ঠিক কিনা বলেন। তাইলে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে তেলাওয়াতের দরকার আছে না নাই?
যখন আপনাকে কবর দিবে আপনি তখন কবরের মধ্যে যাইবেন, ইমানদার যখন হয়ে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাশ করেছে, এই মাটির বিছনায় কেমনে থাকবো? জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আয়, এই গালিচাটা কি তিতাসের কোনো তোষকের মতো? একটা বাজার কর না মেঘনা, হ্যাঁ মুক্তিনগর বাজার, মানিকগাছর বাজার, আর কি আছে মোটুফি বাজার নাই, এটা অনেক দূরে। তিতাস না? ও আচ্ছা আচ্ছা, মসজিদপুর তিতাস, ও কলাকান্দি, ও আচ্ছা এটা তিতাস, আমি তো মেঘনাইছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমি অপরিচিত আর কি। তাইলে কয়েকটা আপনার এলাকায় একটা বাজারটা কোন মানুষের জানাই দিয়ে একটু বাংলাদেশ মানিকগাছর, ও মানিক